নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পরোটা রেসিপিটা খুবই সহজ। আপনারা সকালে কিংবা বিকেলে নাস্তায় এইরকম পরোটা বানিয়ে ঝটপট তৈরি করে খেতে পারেন। দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্কুল কিংবা অফিসের টিফিনেও কিন্তু আপনারা এইরকম পরোটা বানিয়ে দিতে পারেন। এইরকম যদি গরম গরম পরোটা থাকে তাহলে এর সঙ্গে আর কিছুই লাগবে না। আজ আপনাদের ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো এইরকম পরোটা রেসিপি। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও এই পরোটা রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ সাদা তেল। এই সাদা তেল কিন্তু আমি ময়ানার জন্য ব্যবহার করছি। এখন সাদা তেল আর লবণ ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে তেল কিন্তু ময়দার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো মতো মিশানো হবে তত কিন্তু পরোটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে। তেল ময়দার সঙ্গে ভালো মতো ময়ান করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল, তবে একেবারে কিন্তু বেশি জল দেব না। এইভাবে জল দেব অল্প অল্প করে আর ময়দা মেখে নেব। রুটি বানানোর জন্য আটা যেমন মেখে নেওয়া হয় সেই রকম কিন্তু নরম ময়দা মেখে নেওয়া যাবে না। এই ময়দার ডোটা হবে শক্ত। ময়দা ভালো মতো মেখে নিয়েছি। এখন এই ময়দার ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন পরোটার মধ্যে যে পুরটা আমি দেব সেই পুরটা আমি রেডি করে নেব। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম সাইজ করে কেটে নিতে হবে। বেশি মোটা কাটলে কিন্তু ভালো হবে না। এখন এইভাবে হাত দিয়ে পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি। এই মৌরির জায়গায় কিন্তু আপনারা গোটা ধনেও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ জোয়ান, 4টা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে সব উপকরণ হালকা ভেজে নেব। সব উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হিং। হিং যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে স্কিপ করে যেতে পারেন। হিং সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। হিং দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও ভালো লাগবে। হিং সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব।
এই লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজার কিন্তু কোনো দরকার নেই, শুধু নরম হলেই হবে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ ভাজিনি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য এখানে হাফ চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার, হাফ চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না। দিয়ে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো। তবে ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা কাঁচাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনি আপনাদের পছন্দ হলে দেবেন, আর যদি না পছন্দ হয় তাহলে নাও দিতে পারেন। এখন সব উপকরণ মিশিয়ে নিয়ে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি সব উপকরণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এখানে আমি ছোলার বেসন ব্যবহার করেছি। এই বেসন কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এখন বেসন সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। বেসন সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরোটা বানানোর জন্য পুর আমার রেডি হয়ে গেছে। আর এরকম ঝরঝরা রাখতে হবে যেন একটুও জল না থাকে। যেহেতু বেসন দিয়েছি ওর জন্য রসটা বেসনে টেনে নিয়েছে। এখন একটা পাত্রে নামিয়ে এই পরোটার পুরটা আমি ঠান্ডা করে নেব। এখানে আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা একটু মেখে নেব। ময়দার ডোটা আমি মেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নেব। পরোটা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানাতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। সবটুকু ময়দার ডো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা লেচি নিয়ে এই দেখুন বন্ধুরা একটা চাকি নিয়েছি। এখন চাকির উপরে ময়দার ডোটা রেখে আমি এইভাবে গোল করে নিলাম। গোল করে নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দেব এর উপরে। ছড়িয়ে দিয়ে এখন বেলনার সাহায্যে বেলে নেব। বেলে নিয়েছি, তবে এখনো কিন্তু পুরোপুরি বেলেনি, এখনো অনেকটাই মোটা আছে। এখন এর উপরে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তিল। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। তবে পুদিনা পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। এখন সব উপকরণ এইভাবে বেলে নেব। বন্ধুরা, এইভাবে যদি পুদিনা পাতা আর সাদা তিল দেওয়া যায় তাহলে কিন্তু এই পরোটা খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। বেলে নিয়েছি, এখন এইভাবে উল্টে দেব। উল্টে
এই পিঠ আরেকটু বেলনার সাহায্যে বেলে নেব। রুটি যেমন বেলে নেওয়া হয় তার থেকে একটু মোটা বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেছে। এখন এর মধ্যেখানে দিয়ে দিলাম যে পেঁয়াজের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এইভাবে 3 কোনা করে নেব। এই দেখুন বন্ধুরা, 3 কোনা করে নিয়েছি। এখন এইভাবে আমি পরোটা শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন, এইভাবে একদার ভাঁজ করে নিলাম, আবার ওই ধার ভাঁজ করে নেব, তারপর এই ধারটা এইভাবে ভাঁজ করে নিলাম। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লাগিয়ে দেব। এখন বেলনার সাহায্যে আমি হালকা হাতে বেলে নেব। যদি কোনো ফাঁকা থেকে যায় তাহলে এইভাবে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পরোটাটা ফুলবে না। এপিঠ ওপিঠ এইভাবে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি। এইভাবে একে একে সবকটা লেচি আমি পরোটা শেপ দিয়ে নেব আর ভেজে নেব। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে শুকনো ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরোটা শেপ। এখন এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটা হালকা ভেজে নেব। প্রথমে কিন্তু আমি তেল দেব না। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটা আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পরোটা ফুলে উঠেছে। এরকম বাদামি কালার করে সবকটা পরোটা আমি ভেজে নেব। একে একে সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। দারুণ স্বাদের পরোটা রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।